হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কর্মসাথী টেক অনলাইন ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজের ভিডিও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংক অর্থাৎ যারা যুবশ্রী ভাতা পাচ্ছেন সেই তাদের এনএক্স ছাত্রী ফর্মটি কবে থেকে সাবমিট করতে পারবেন, তার জন্য কি করতে হবে সম্পূর্ণ আজের ভিডিওতে। ভিডিও শুরু করার প্রথম বলবো, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো এনএক্স 3 ফর্মটি সাবমিট করাতে করবেন, সেই জন্য যে কোনো একটু ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করেছি। এরপর টাইপ করব এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করে নেব। দেখুন প্রথমেই চলে এসেছে এমপ্লয়মেন্ট ব্যাংক। এই এমপ্লয়মেন্ট ব্যাংক অপশনে ক্লিক করে নেব। এরপর ক্লোজ অপশনে ক্লিক করে ক্লোজ করে নিলাম। এখানে লেখা রয়েছে, দেখুন বিশেষ বিজ্ঞপ্তি নোটিশ দেওয়া রয়েছে শ্রম দপ্তর থেকে। পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ অধিকার। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 15/1/2024 থেকে 4/2/2024 তারিখের মধ্যে অবশ্যই এনএক্স 3 ফর্মটি অনলাইনে সাবমিট এনএক্স 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট employmentbank.wb.gov.in এ পাওয়া যাবে। এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর সাহায্য নিতে পারেন। এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে। তো এই সাবমিট এনএক্স 3 এই লিঙ্কটি কোথা থেকে পাবেন? এখানে প্রথমে দেখা যাচ্ছে সাবমিট এনএক্স 3, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করলে এখন দেখা যাচ্ছে সাবমিশন অফ এনএক্স 3 উইল স্টার্ট ফ্রম 15 জানুয়ারি 2024, অর্থাৎ 15 তারিখ 2024 সাল থেকে শুরু হচ্ছে এনএক্স 3 ফর্মটি সাবমিট। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর তথা ইম্পর্টেন্ট ডেটস। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।